সালামুন আলাইকুম রব্বি আউযুবিকা মিন হামাযাতি শাইয়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আজকের আলোচনার বিষয় হলো সালাত। সালাতে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কোরআন কি বলে, কোরআন কার কাছে নাজিল হয়েছিল, কার মুখ দিয়া কোরআনের কথাগুলো বের হয়েছিল, আসুন জেনে নেই। সূরার নাম হলো কি কয়টাকে বনি ইসরাইল, তার অর্থ ইসরায়েলের বংশ রাত্রিকালী ভ্রমণ, এরকম শুনছি। তাহলে ওখানে কি বলছে? ওখানে বলছে তুমি যখন প্রার্থনা করবে তখন তুমি সালাতের স্বর অতি জোরে বলবে না এবং অতিশয় নিম্নও করবে না, মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করার বিষয় হইল তিনটি: একটি জোরেও না, আরেকটি আস্তেও না, আরেকটি মধ্য পন্থা। যেরকম যেমন আমি আমার পাশে একজন লোক শুনলে এরকম এমন জোরে বলা যাবে না যে মোরের ওই পেশার লোক আছে, আবার এমন আস্তে করা যাবে না যে আমার পাশের লোকটাও শুনতে পাচ্ছে না। ব্যাপারটা এরকম আমার বুঝে এইটা বলে। তারপরেও কোরআন পড়ে এক একজন এক এক রকম বুঝবে, আমি এটা বুঝেছি। তো দেখেন, এই যে আজকে এখনই জুমার নামাজ, ঈশের নামাজ ছিল, জোহরের নামাজ, তো এইখানে কোনো আওয়াজ হয়নি। আসরের নামাজেও কোনো আওয়াজ হয় না। সন্ধ্যার নামাজে দুইবার আওয়াজ করে, তিনবারের বেলা চুপ করে থাকে। তো এটা কোরআনের সাথে তো আসলে মেলে না। কোরআন আসছে, কোরআনের সাথে নবী কোরআনের বাইরে কোনো কথাই বলতে পারবে না। কেননা আল্লাহ কোরআনুল কারিমের 5 নম্বর সূরাতে 44, 45, 47 নম্বরে আয়াতে বলছে, যারা এই কোরআনের বাইরে কোনো বিধান রচনা করবে তারা হইল কি অবিশ্বাসী, কয়েকটা বলছে জালিম, তারপরটা বলছে পাপিষ্ট। তা আসুন না, কোরআনটা নিয়ে আমরা সবাই বুঝি। এখানে তো জেলে মুচি কামার বিএ পাস আইএ পাস লোকের কোনো দরকার হয় না। সব দেখো তো একটু, লোকের কোনো দরকার হয় না। এটা তো সাধারণ লোকও বুঝতে পারে আসলে কীভাবে আসতেছে। এখন আমাদের আধুনিক যুগ চলে আসছে, এখন পড়াশোনা চলে আসছে। আসুন না, সবাই মিলে এটা নিজের ভাষায় জিনিসটা পড়ে বুঝে পড়ার চেষ্টা করি। হাদিসে আসছে যে নবীজি জোহর এবং আসরের নামাজের সময় দাড়ি নড়চক্ত ক্ষয়ভাব দেখছে, মামার বলেন খাব্বাস দেখছে। আসলে কথা বলে তো দাড়ি নড়বেই, এইটা কোনো কথা না। চলেন আমরা নিজের ভাষায় কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। সালামুন আলাইকুম।